চাঞ্চল্যকর তথ্য আমরা হাতে পেয়েছি। আপনাদেরকে ছিলাম স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে, সে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি করেছিল। তখনকার সময়ে ষড়যন্ত্রকারীরা তাকে আওয়ামী লীগের ক্যাডার বলে চালিয়ে দিয়েছিল, কিন্তু বাস্তব সত্য কি তাই? সেটা অবশেষে উদ্ঘাটিত হলো। আমরা তার মুখ থেকে শোনাবো আপনাদেরকে সে কি বলছে। আসলে তাকে যুবদল 50,000 টাকা দিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালাতে বলেছিল, সে গুলি চালিয়েছিল ছাত্র জনতার উপরে। 28 রাউন্ড গুলি চলে ছাত্র জনতাকে হত্যা করে। সেই প্রমাণ আপনাদেরকে আমরা দেখাবো। আমরা আগের ভিডিও দেখেছিলাম, সে মূলত একজন হিজবুত তাহরীর ক্যাডার, তাকে যুবদল ভাড়া করেছিল 50,000 টাকার বিনিময়ে। তাকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাকে কিন্তু তখন পরিচয় করে দিয়েছিল সেই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ক্যাডার বলে। প্রকৃত সত্য অবশেষে বের হয়ে আসলো পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর। চলুন তার মুখ থেকে আমরা শুনি সে কি বলে। আপনাকে ওই দিন বৈষম্য বিরোধীরা ছাত্রদের উপর গুলি করতে কে বলছিল সেটা বলেন। তাকে গুলি করতে আদেশ করেছিল মহিউদ্দিন, 50,000 টাকা দিয়েছিল। দর্শক আপনারা শুনতে না পারলে ভিডিওটা শুনে নেবেন, পাবেন। তো তাকে মহিউদ্দিন গুলি করতে আদেশ দিয়েছিল এবং 50,000 টাকা দিয়েছিল সেই যুবদলের নেতা মহিউদ্দিন। আমরা শুনি তার মুখে আরেকটু বক্তব্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ। চালাইছেন মানে আপনি কাউন্সিলর ইসরায়েলের অনুসারী, ইসরায়েলের কথা শুনেই তো করছেন, তাই তো? ইসরায়েলের কাউন্সিলর ইসরায়েল বলেন, আপনি কি আরো কিছু বলেন নাকি? এইটা বলেন। ছাত্রদের উপর গুলি চালানো যে যুবলীগ নেতা হিসাবে আখ্যায়িত দিয়েছিলেন সেই ব্যক্তি আটক হয়েছে প্রশাসনের হাতে। তিনি তার জবানবন্দিতে পুলিশের সামনে এবং মিডিয়ার সামনে সে বলেছে যে তিনি আসলে যুবলীগ না, যুবদলের নেতার নির্দেশে 50,000 টাকার বিনিময়ে সে ছাত্রদের উপরে 28 রাউন্ড গুলি চালিয়েছে পাকিস্তানি শুটার গান দিয়ে। এটার মূল ভিডিওটা আসলে এই মিডিয়াটা আবার কিভাবে ছাপিয়ে এখন অন্য কিছু প্রচার করতেছে, এই অরিজিনালটা বাদ দিয়ে আসলে সত্য প্রকাশে কিভাবে সাংবাদিকতা করতেছে বুঝতে পারতেছি না। যেটা সত্য সেটা তুলে না ধরে কাটছাট করে সব চালাচ্ছে, এটা কেমন হলো? ও সত্যটা জানুক দেশবাসী। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু গুলি ছোড়া হয়েছিল পাকিস্তানি এই শুটার গান ব্যবহার করেই। শুক্রবার তৌহিদুল ইসলাম নামে এক অস্ত্রধারীকে গ্রেফতারের পর এমন তথ্য জানা গেছে। সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আন্দোলন চলাকালে নগরের চাঁদগাঁও বহদ্দারহাট এলাকায় অস্ত্র উঠিয়ে গুলি করতে দেখা গিয়েছিল তাকে। স্থানীয় কাউন্সিলর যুবলীগ ক্যাডার ইসরাল ও তার বন্ধু মহিউদ্দিনের টাকার প্রলোভনেই গুলি চালায় তৌহিদ। আপনি কয়জন মারা করছেন? মারা করছেন কয়জন? কি করছেন আপনি বলেন? পুলিশ বলছে গ্রেফতার তৌহিদুল ইসলাম পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। ছাত্র আন্দোলনে তার ব্যবহৃত অস্ত্রটি একটি পাকিস্তানি শুটার গান। এছাড়া তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যা উদ্ধারে অভিযান অব্যাহত আছে। শনিবার নগরের দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। আমাদের সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে
একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এই আসামির নাম তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ওরফে ফরিদ। এই আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমাদের গত 5 আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে সে অস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতার উপর সে প্রকাশ্যে গুলি বর্ষণ করেছে। এই সংক্রান্ত একটি ভিডিও এবং ছবি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা এই আসামিকে ধরার জন্য আমাদের যে তৎপরতা সেটা বৃদ্ধি করি। এই ঘটনার পর থেকেই এই তৌহিদুল ইসলাম তিনি নিজেকে আত্মগোপনে চলে যান এবং দেশ ত্যাগের জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক 5:30টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে আমরা এই তৌহিদুল ইসলামকে আটক করি। গত 4 আগস্ট নগরের চাঁদগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওই দিন একাই 28 রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে অভিযান চলছে। আটককৃত আসামিকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি এবং তার এই যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেটি একটি বিদেশি অস্ত্র সে স্বীকার করেছে এবং সেটাও স্বীকার করেছে শুধুমাত্র 5 আগস্টে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে। তার এই অস্ত্র এবং গুলি এগুলোকে উদ্ধার করার জন্য আমাদের টিম কাজ করছে। আমাদের ছাত্র জনতার উপরে অস্ত্র বর্ষণকারী যারা ছিল, অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, তাদের ব্যাপারে যে তথ্য সেটা আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা এই তথ্যগুলো, এই ছবিগুলো কালেক্ট করেছি, ইতিমধ্যে অনেকগুলো কালেক্ট করেছি, তাদের পরিচয় শনাক্ত করেছি এবং এটা এখনো চলছে। তো এদেরকে আইনের আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা সেটা আমাদের চলমান রয়েছে। তৌহিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের 12টি মামলা রয়েছে। এর মধ্যে 5টি হত্যা মামলা। তৌহিদ চাঁদগাঁওয়ের শমশেরপাড়া এলাকার সেকান্দারের ছেলে। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম। যুবলীগ না যুবদলের আপনাকে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করতে কে বলছিল সেটা বলেন। হ্যাঁ, ওই দিনটা কি? এটা কি এসরালের বন্ধু মদিন? যুবলীগ না যুবদলের আপনাকে ওই দিন বৈষম্য যুবলীগ না যুবদলের আপনাকে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করতে কে বলছিল? যুবলীগ না যুবদলের আপনাকে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করতে কে বলছিল? মারা করছেন কয়জনকে? কি করছেন আপনি বলেন একটু। এটা কি শুধু 4 তারিখ দিছিলেন না আরো আগে থেকে দিছিলেন? না, আমি 18 তারিখ করছি। আপনার কাছে কি মনে হয় আপনি এই কাজটা করছেন? আপনার এখন কি মনে হয়? ভালো করছেন না কি করছেন একটু বলেন না। কেন করছিলেন? আপনার কাছে কি এই শিক্ষার্থীগুলোর দিকে গুলি করতে আপনার কোনো ইয়া লাগে নাই? এই শিক্ষার্থীগুলোরে গুলি করতে মানে আপনি আপনার নিজের এর অস্ত্র আপনি শুধু চালাইছেন? মানে আপনি কাউন্সিলর ইসরায়েলের অনুসারী, ইসরায়েলের কথা শুনেই তো